ছেলে চলে গেছে, বউ চলে গেছে, আমি তো চলে যাওয়ার পাইনি। আমার যখন বিয়ে হয়েছে কুমারী পাইনি, তখন আমার বয়স ১৩ বছর আর আমার স্বামীর বয়স ৬০ বছর। একটা আমার বাচ্চা হলো ওই ছেলেটা বাচ্চা হওয়ার পরে আর আমার বাচ্চা কাছে হয় না। ও বয়স কত? আমার সতীন ছিল, সতীনের পোলাপান ছিল ৩ আমার এই কান পর্যন্ত ছিঁড়ে নিয়েছিল সতীনে। আমার ছেলেকে নিয়ে আমি ঢাকা চলে গেছি, সবকিছু ত্যাগ করি। ১২ বছর গার্মেন্টস খাটছি আমি। বুড়ির স্বামী যায়, বেতন হলে ১০-১৫ দিন থাকি আবার সে চলে এসে ১২ বছর পার হইলাম আমি ওই ঢাকা যাওয়ার, তখন আমার স্বামীটা মারা গেল। ৩ দিনকে দিন আমি আবার চলে গেছি, আমার এখানে কে খাওয়াইবে? পরে ফির আমার ওই ছেলেটা অসুস্থ হয়ে যায়। এই একদিন সাহায্য দেয়, ওই না সাহায্য দেয়, করতে করতে সবাই করে মানুষের সাহায্য কয়টা দিবে, বাসাত কাজ করি খাও। ৪টে বাসাত কাজ করতে করতে আমার এমন অসুখ হয়ে গেল, আমার কিন্তু স্ট্রোক করছিলাম। পরে সবাই মিলে সাহায্য করার পর মেডিকেলত নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর পরে স্যালাইন ট্যালাইন দিয়েছে, দেওয়ার পর আমি আরও বেশি অসুস্থ হয়েছিলাম। ভাইয়ের গল্পে নিয়ে বাড়িতে নিয়ে কালেকশন করিয়ে পরে একজন ডাক্তার নাকি কবিরাজ বলে তাহে ৭,০০০ টাকা কন্ট্যাক্ট করছে। পুরো ৩ মাস আমাকে ঝাঁসছে, মানে মেসেজ করছে, করার পর আল্লাহর রহমতে তোমাগুলোর দোয়ায় পরে সুস্থ হয়েছি। বেশি কাজ করে পাই না, যে আমার হার্টের রোগ হয়ে গেছে। এখন ফির উপরতলা চললে নামবের পাই না, নামলে গট গট করে কাঁপে ছিল। মারা যায় ৩ মাস পর আমার বউ চলে গেল। আমার নাতনি ৩ জন, নাতি 2টা, নাতনি 1টা। মধ্যম নাতনিকে থুসি মানুষের বাসায়, আমি টানবের পাই না। ছোট নাতিকে থুসি মানুষের দোকানে, আমি টানবের পাই না। বড় নাতিটা তাই তো অসুস্থ, বাবা মরে যাওয়ার পর অসুস্থ হয়েছে। তার মেয়ে 2টা আছে, এই যে 2টা মেয়ে। বড় নাতিরে বিয়ে দিছি, তার বউ তো চলে গেছে 2টা বাচ্চা হওয়ার পর, 2 বছর হয়ে যাবার চলে গেছে অভাবের কারণে। হাত দিবের পাই না, আমরা কষ্ট করে খাই, আমরা মানুষের যেটুকানি ওইটুক সবারে হয় না। কোনো মতে সাবরাখোনা তুলছি তোলার পরও তাও পানি উঠছে, এখন পানি পরে দর করে বিছানে ভিজি যায়। আর ফিরে বাড়ির মধ্যে ফির পানি ওঠে, 1 কোমর পর্যন্ত পানি ওঠে। 2 বাসায় মিলে 2,500 টাকা পাই। 2টা বাসাত কাজ করি, 2 ভাত দেয়, 3 বেলা ভাত দেয়, আমি খাই। আর যে করে টাকা দেয় তাকে দিয়ে খরচ খেলা চলাই বা ওষুধ বিসুখ। টয়লের একটা মানে গর্ত খুঁজছি করিয়ে একটা রিং আনিয়ে ওই যে পলিথিন দিয়ে মানে যাওয়া তো লাগবে। বিদ্যুৎ কেমন করে নিব? টাকা নাই, পয়সা নেই, কি দিয়ে নিব? হাফ কেজি কেরাসিন তেল আনিয়ে টাকা দিয়ে যে ল্যাম্পের মধ্যে চলাই। আমার নবীজি কিভাবে মারা গেছে এটা তো সবাই জানে। তাহলে আমরা অত সুখে খাই কেন মারা যাবো? আমি দুঃখ করি খাই দিন মারা যাই, বুঝলেন নাই? আমার সুখের দরকার নাই।